সন্তান পাইছে, বিবি পাইছে, সুবহানাল্লাহ। বিবিও পাইল, সন্তানও পাইল। মাঝখানে এতগুলা ঘটনা ঘটলো কেন? বলে এটা আল্লাহ তার বন্ধুর কাছ থেকে পরীক্ষা নিছে। সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, নিজে মাছের পেটের ভিতরে ঢুইকা 40 দিন থাকছে। এতগুলা মুসিবতের মধ্যেও নবী আল্লাহরে ভুলে নাই। এত মুসিবত থেকে আল্লাহরে ভুলে নাই। 40 দিন পরে নিজে বিপদ থেকে উদ্ধার হইল, সন্তান পাইল, স্ত্রী পাইল। এবার আনন্দে খুশিতে সব ঠিক আছে, কিন্তু এখন যাইতে হবে নেনোয়া নামক শহরে। যেই শহর থেকে উনি আসছিল, উনি এখনো জানে না ওই শহরের মানুষ যে পাগল পাগল হইয়া ওনারে তালাশ করতেছে। ওনার ভিতরে ভয় হলো, আমি গেলে হয়তো বা আমার সন্তান স্ত্রী সহ তারা হত্যা করবে, কিন্তু আমি তোমার মালিকের অর্ডারের বাহিরে যাব না। তাই স্ত্রী সন্তান লইয়া নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে যখন রওনা দিল, যেই মাত্র শহরে ঢুকছে, খবর হয়ে গেছে আমাদের নবী আমাদের মধ্যে ফিরে আসছে। গোটা নিনোয়া নামক শহরের মানুষগুলি স্লোগান দেওয়া শুরু করছে, আমাদের আল্লাহ আমার নবীরে ফিরাইয়া দিছে। কান্নার রোল পড়ে গেছে। নবীরে পাইয়া তারা বলে আল্লাহর পয়গম্বর, 40 দিন ধরে আপনারে বলিতে গলিতে আমরা তালাশ করি গো নবী, কোথায় গেছিলেন? আমরা আপনারে তালাশ করছি। ইউনূস নবী অসহ্য হয়ে গেল। যেই জাতি 40 বছর পর্যন্ত ওনারে আঘাত করলো, যেই জাতি রক্ত জড়াইল, যেই জাতি গজবের ভয় পায় না, গজবের দিন তারিখ শোনার পরেও ভয় পায় না, এই জাতি গোটা কওমের মানুষ শোনার জন্য পাগল। আর নবীর কাছে মাপ চাই, হুজুর জীবনে বহু বেয়াদবি করছি, আপনার সঙ্গে অন্যায় করছি, অপরাধ করছি গো নবী, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আমাদের মালিকের উপর ঈমান আনছি, আমরা আমার নবীদের জন্য দোয়া দেন। আমাদের ডাক আল্লাহ কবুল করছে। ইউনূস নবী আশ্চর্য হইয়া সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে মালিক, পুরা কওমের লোক কালেমা পড়ে ঈমান আনলো। আর যুবক ভাইরা, এর মধ্যে ঘটনাগুলি কেন ঘটলো? ইউনূস নবীর সন্তান থেকে আল্লাহ বিচ্ছিন্ন করছে, স্ত্রী থেকে বিচ্ছিন্ন করছে, গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে ওনারা বিচ্ছিন্ন করে দিল। 3টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী চলে গেল। 1 হলো রাতের অন্ধকার, 2 হলো পানির অন্ধকার, 3 হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে তাইকা ইউনূস নবী আল্লাহরে ভুলে নাই, আল্লাহও তার বান্দারে ভুলে নাই। এরপরের অংশে আল্লাহ বলেন, বান্দা বান্দি গোটা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ জানায়া দিছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানায়া দিন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি উম্মতি মুহাম্মদীরা যদি কোনো বান্দা বান্দি যদি মুসিবতে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউনূস নবীর যেমন কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দিকেও আমি এমন মুসিবত থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বলুন তো দেখি মুসিবতে পড়লে কারে ডাকবেন? আল্লাহ। গজব পাঠাই দিত। তখন আপনারা বুঝুন এটা কত ভালো মানুষ, কি পরিমাণ ভালো মানুষ। নবীরে কয় গজব আয় না করে, দিন তারিখ ঠিক করেন না করে, আমরা তো প্রস্তুত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন সর্বনাশ, এটা তো মারাত্মক তেরা জাতি। আল্লাহ এটা তো গজব ভয় পায় না, উল্টা কয় আপনি কবে গজব দিবেন দিন তারিখ বলে ঠিক করে লেখেন। আল্লাহ হয়তো এরারে কোন 3 দিন পরে এরারে জনমের সাইজ করুম জান গিয়া কোন। নবী ঘোষণা দিছে, রে তোরা যে ভয় পাস না, তোরারে গজব দিয়ে আল্লাহ মাটির সাথে মিশাই দিব, আর 3 দিন পরে অপেক্ষা কর। এরপরেও ভয় পান, এই দূরে 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 দাঁড়ে বইয়া কথা কয়, আবার চেয়ারও বসে দেন মুরব্বির কি বাম হে বইয়ে বইয়ে কথা কয়। এখন নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি না দিন তারিখ ঠিক করছেন? বলে হ। তেরা দি কয়, এরা বলে প্রস্তুত। দিন তারিখ ঠিক করে দেওয়ার পরে এরা ভয় পায় না, আমি করতাম না।
আল্লাহ বয় যেহেতু ফানাতে 3 দিন পরে আর আমি সাইজ করব। এই মাসওয়ালা নবী এরারে কইলে তোরা যেহেতু অপেক্ষা করতে গজবের লাগে তো অপেক্ষায় থাক, আমি সালামাল কি দিয়া যাইগা, তোরার কাছে আমি নাই। উনি উনার বিবি আর বাচ্চা কাচ্চা লইয়া শহর ছেড়ে দিছে, শহর ছেড়ে দিয়া চলে গেছে। এখন চলে যাওয়ার পরে একদিন গেছে, আর 2 দিন। এদের একজন সর্দার আইসা কিরে ইউনুস কোথায়? ওনারা তো আমরা গতকালকে আমরা একটা ঘোষণা দিয়ে গেছে, আর দেখতেছি হয় আমি ইতিহাস পড়া পাইছি নবীরা গজবের ঘোষণা দেওয়ার পরে এলাকায় থাকে না, যদি উনার এলাকায় পাওয়া যায় গজব আসবে না, আর যদি এলাকায় না পাওয়া যায় গজব আসবে, কোনো সন্দেহ নেই। ওনারা ইউনুস নবীরে তালাশ করতেছে, সারা গ্রামে তালাশ করছে, পায় নাই। শহরে গেছে, পায় নাই। শহরে, বন্দরে, সব জায়গায় তালাশ করছে, উনার আর পাওয়া যায় না। এখন সর্দারের কাছে গিয়া কইল যে আমরা পুরাটা শহর গ্রাম সব তালাশ করছি, পাইলাম না তো। সর্দারে হয়তো তোরা অপেক্ষায় থাক, গজব আসতেছে। নবীর কথায় তারা ভয় পায় না, কিন্তু সর্দারের কথায় ভয় পেয়েছে। সর্দারে যেহেতু কইছে ভয় পাইছে। আমরা দেশে দেখবেন অভ্যাস আছে, উলামায়ে কেরাম যদি বলে তাহলে ভয় পায় না। উলামায়ে কেরামের কথা শুনে না, কিন্তু নেতার কথা শুনে। নেতায় কইলে ঠিক বুঝি। তো এই জাতি ভয় পাইল না, কিন্তু নেতার কথায় একটু দুর্বল হয়েছে। পাগলের মতো ইউনুস নবীরে তালাশ করতেছে, পায় না। শেষে সর্দার বলল যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসতেছে, আপনারা এখানে ওয়াজ করতেছি যে আমি আমার নিজেরই ভালো লাগতেছে। কথাটা শুরু করি তো আপনারা মনোযোগটা নষ্ট করেন। কেরে কথা কইলে বক্তার অতটা ভালো লাগার কথা, আমার নিজের ভিত্তি অস্থিরতা লাগতেছে। মনোযোগ দিয়ে শুনতে হেমাদা কথা কয়, হেমাদা তামাইতে হেমাদা কথা কয়। এত কথা কইলে আপনারা এখানে বয়ানের দরকার কি আছে? আপনারা নিজের একজন বক্তা, বিরক্তি লাগাইতেছে। আপনারা কি খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে শুনেন, এটা কোনো গিচ্ছা না, কোনো কাল্পনিক গল্প না, কোরআন থেকে কথা বলতেছে, এতে কোনো সন্দেহ নেই। মনোযোগ দিয়ে শুনেন। এখন গঠন হইল আউটফুটের সাউন্ড বাড়াই দিলে তুমি সাইডে সাইডে কমাও, ডঙ্গের গরুর ডং। আউটফুট বাড়াইলে আমাদের বসন যায় না সাউন্ডের যন্ত্রণা। প্যান্ডেলের ভিতরে যারা শুনতেছেন তো ওইসু বাইরের মানুষ জন্য কিতা করতে মহিলা প্যান্ডেলে বাড়াই দাও, এখান থেকে জানা সাউন্ড, আর এখানে সাউন্ড বাড়াইলে এটার বাইরে জায়গা। মনোযোগ দিয়ে শুনেন। ভূমিকাটা যদি আপনারা মনোযোগ না দেন, সামনে আলোচনা বুঝতেন না। তো ঘটনাটা কোথার থেকে ঘটছে, কোথায় শেষ হয়েছে বুঝতেন না। মনোযোগ দিয়ে শুনুন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা সারা দিন তালাশ করছে। এখানে মাইক দে, হ্যাঁ মানে আউটফুট বাড়াইলে তো শীষ দে। সারা দিন তালাশ করে ওনারে পাইল না। না পাওয়ার কারণে এখন করলো কি, তারা 2 দিন চলে গেছে, আর আছে কয়দিন? 1 দিন। কিন্তু এটা একটু গাওরা জাতি আছিল, কথা কইলে শুনতো না, মানতো না, বুঝতো না। 2 দিন যাওয়ার পরে 3 দিন চলে গেছে, সারা দিন খালি ইউনুস নবীরে তুকাইছে। 3 দিন পর্যন্ত পাইছে না। আল্লাহর নির্ধারিত সময় শেষ, গজবের দিন চলে আসছে। ফজরের পরে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই যে আউটফুটের ভিতরের মাইকটা ছুড়াই দাও, দূরে যে ডিডি চালায় এটার ভিত্তি যেটা আউটফুট, এখানে যে মাইকটা আছে এটাও ছুড়াই দাও, হেডি চলতে দাও, তাহলে তুমি সাউন্ড বাড়ালে আরো সুবিধা হতো। আচ্ছা চলবো, বাধ্য। গজবের দিন আইসিনি, সকাল আইছে, ঘুম থেকে উঠতে দেখে আসমানের কালার পরিবর্তন। এমনি আকাশ থেকে নীল কালার, এখন আর নীল না, এখন এমন কালো হইছে যারা জিন্দেগিতে এরকম কালো আসমান দেখে নাই। ভয়ঙ্কর পরিস্থিতি দেখা ভয় পাইছে। শুধু কালো এতটুকুই না,
শুধু কালো এতটুকুই না, একটা বিকট আওয়াজও আসতেছে। একদিকে এরা কানে শুনতেছে, অন্যদিকে চোখে দেখতেছে, দেখেও শুনেও। এখন যেহেতু এরা সরজমিনে গজব দেখে বলাইছে, কানেও শুনছে, এখন গিয়ে এরা একটু ভয় পাইছে। এতদিন এরা নরম হইছে। ঘটনাক্রমে এখন তারা পাগলের মতো চিৎকার দিতেছে আর বলতেছে, ওই দেখো গজব চলে আসছে, গজব চলে আসছে। আমরা কানে শুনতেছি, চোখে দেখতেছি। এখন এরা চিল্লায় আর কয়, হাই রে, এখন যদি ইউনুস রে পাইতাম, তে তো ইউনুস নবীর কাছে গিয়ে আমরা মাফ চাইতে পারতাম। এখন তো আমরা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিব। এই ভয়টা তাদের ভিতরে ঢুকছে। এখন মাঠে আইসা সবাই আসমানের দিকে তাকাই রয়েছে। এক দুইজন না, লক্ষাধিক মানুষ আসমানের দিকে চাই রয়েছে, কানের আওয়াজ শুনতেছে, চিৎকার শুরু করছে। এদের সর্দার যিনি বলল যে ওনার খান্দাখাটি করে লাভ নাই, এখন ইউনুসরে যত তালাশ করতে যাবে এর ভিতরে আমরা গজব দিয়া হুতাই দিব, সুতরাং ইউনুস নবীর আর তালাশ করে লাভ নাই। আমরা করবো নাকি? এখন যে কাজ, এটা হইলো ইউনুসের আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ইউনুসের আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ইউনুসের আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে এই গজব থেকে আমরা রক্ষা পাবো। এখন এই 13 জাতি 40টা বছর পর্যন্ত নবীরে মারছে, রক্তাক্ত করছে, কথা শুনে নাই। এই জাতি নরম হইয়া এখন কান্নাকাটি শুরু করছে, কান্দে আর হয় আল্লাহ, আমরা এতদিনে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গাম্বর ছিল, আমরা নবীরে নিজের হাতে রক্তাক্ত করছি, আমাদের তো ক্ষমা পাওয়ার যোগ্য না আল্লাহ। কিন্তু আমরা এখন নিজের চোখে গজব দেখছি, নিজের কানে গজব শুনতেছি। আমরা যে কোনো সময় আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন, তবে আমাদের অতীতের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত। কথা কি বুঝতেছেন? এতদিনে গিয়ে গজব দেখার পরে এরা সুযোগ কান্না শুরু করছে। আল্লাহ বলেন, এই জাতি এমন ভাবে কান্না শুরু করছে, কানতে 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 তারা সেজদায় পড়ছে, সেজদায় পড়ে কানতেছে। নেতায় ঘোষণা দিছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাদের উচিত ইউনুসের আল্লাহর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। 13 জাতি সোজা হইছে, 13 জাতি সোজা হয়ে গেছে। এখন সোজা হইলে খামো বলি কথা কইনা দিই, এজা আকাম কুকাম এতদিন করছে, এরা কি তোর কথা শুনছে? শুনে নাই। কারণ সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। আমরা যেভাবে আকাম কুকাম এখন চলতেছে আমাদের দেশে, ঘন ঘন ভূমিকম্প না হয়, এগুলো তো কয়েক সেকেন্ড হয়। যদি এটা 8 মাত্রার অথবা 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, লক্ষাধিক মানুষ জাগাত মারা যাবে। এই জন্য আমরা উচিত গুনাহ কমানো, গুনার মাত্রা আমরা বাড়াই দিচ্ছি। এই জন্য আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার আছে না নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। মাসওয়ালার ঘটনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাসওয়ালা বলে উপাধি দিয়েছে। 40টা বছর কালেমার দাওয়াত দিল, নিনওয়া নামক শহরে কালেমার দাওয়াত দিস। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে উনি কালেমার দাওয়াত দিলেন নিঃস্বার্থে, কিন্তু বিনিময়ে উনি রক্তাক্ত হয়েছে, গালি শুনছে। তারপরেও প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিল। এই জাতিকে গজবের ভয় দেখানোর পরেও গজবের ভয় পায় না। গজবের দিন তারিখ ঠিক করার পরেও তারা নিয়ন্ত্রণে আসে না। এবার আল্লাহ আসমান এমন কালো করছে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। নিনওয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, ওই তাকায়া দেখ আসমানটা কালো হয়ে গেছে রে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। যে কোনো সময় মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে। এবার তারা সেজদায় পড়ে কান্না শুরু করছে আর বলে, মালিক আমরা আমাদের নিজের হাতে
আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করলাম, ওনারে রক্তাক্ত করলাম। 40টা বছর আমাদেরকে নিঃস্বার্থে কালেমার দাওয়াত দিল। আমরা আমাদের নবীকে নিজের হাতে মারধর করছি, গালমন্দ করছি। বলে বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আজকে যদি ইউনুস থাকতো, ইউনুসের কাছে গিয়া মাপ চাইতাম, ইউনুসের কাছে মাপ চাইতাম, ইউনুসের কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম। কোথায় পাবো আমাদের নবীকে? এখন তো আর পাওয়া যাবে না। কান্নার রোল পড়ে গেছে। একজন দুইজন নয় রে, প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ সেজদায় পড়ে কান্না শুরু করছে। এবং আমি কান্না শুরু করছি। অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। সেজদায় পড়ে বলি, মালিক আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ, আপনার নবীরে পাইলে এখন কালেমা পড়তাম, মাপ চাইতাম। যেহেতু আপনার নবী আমরা পাই না, আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়ে না আল্লাহ। সর্দার ডাক দেয়া হয়, এইভাবে বললে হবে না। আমাদের উচিত ইউনুসের আল্লাহর কাছে আমরা এইভাবে ওয়াদা করব, অতীতের গুনার উপরে লজ্জিত হব, বর্তমান গুনাহ থেকে আমরা এইভাবে তওবা করতে হবে যে আল্লাহ ভবিষ্যতে এমন অপকর্ম আর করব না। অতীতের গুনার উপরে আমরা লজ্জিত হয়ে গেছি, আর আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ ইউনুসের উপরে ঈমান আনছি, আর আমাদের দ্বারা এমন জঘন্যতম কাজ হবে না। কান্নার রুল পড়ে গেছে, সেজদায় পড়ে এখন কান্দে আর কয়, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আমরা আপনার নবীরে পাইলে মাপ চাইব, আমরা আমাদের নবীর কাছে মাপ চাইব, আমাদের গুনার কারণে আমাদের নবীকে ছিনায়া নিয়েন না। কান্না শুরু করছে। কানতে কানতে তারা যখন তাদের অপরাধ স্বীকার করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার গোটা নিনওয়া নামক শহরে আর একটা নাফরমান নাই, কারণ তারা তাদের অতীতের গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এই মর্মে তওবা করছে। আমি মালিকের উপরে ঈমান আনছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাদেরকে তাদের অতীতের গুনাহ মাফ করে দিলাম, নিষ্পাপ বানায়া দিছি। এখন আমি গজব নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো গজব দিব না, গজব উঠায় নিতে হবে, কারণ আমার বান্দা বান্দির আমল নামায় আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিছি। আমার যুবক ভাইরা, কত বড় পাপিষ্ঠ তারা ছিল, কত বড় নাফরমান ছিল, কিন্তু তওবা এমন ভাবে করছে। আল্লাহ বলেন, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে ঘোষণা কইরা দিছে, সুবহানাল্লাহ। এই জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য গজব পাঠাইছে। তওবার বরকতে তারা তওবার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। সব মানুষ সেজদার থেকে মাথা তুলছে, তুইলা দেখে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবার নিনওয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া বলে, তাকায়া দেখো আমাদের কালেমা মালিক গ্রহণ করছে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে রে। ওই দেখ আসমান পরিষ্কার হয়ে গেছে, এমন কি বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতে লাগলো, আর পাগল পাগল হইয়া নবীরে তালাশ করতে লাগলো। গজব আল্লাহ উঠায় আনিছে। এখন আপনারা বলুন, এই যে গজব উঠায় আনিছে, গজব আসলো না, এই ব্যাপারে ইউনুস নবী জানেনি? কারণ নবী তো গায়েব জানে, ঠিক না? তোমার গায়েব না জানলে জানবো কেমনে? চিন্তা করেন, কোন নবী জানে? সারা জীবন ধরে ওয়াজুলতা যে নবীরা গায়েব জানে, ফিররা গায়েব জানে, হ্যাঁ, কদিন পরে উঠবেন মুরিদরাও গায়েব জানে। কারণ গায়েব আস্তে আস্তে মুরিদ পর্যন্ত আয়া পড়ছে। তো
নবী গেছে আরেক শহরে, এখানটা কি ঘটলো না ঘটলো নবী জানতো কেমনে? গায়েব যদি যাই নই থাকে, তাহলে আল্লাহর মধ্যে নবীর মধ্যে পার্থক্যটা কোথায় রাখছেন আমার বলেন। আর যদি বলেন হুজুর গায়েব জানো, তাহলে এই যে আয়াতগুলি পড়ছি, যে আলোচনা করতেছি, এটা পুরাটা আলোচনা আপনারা আমার করে শোনাইতে হবে। কেন বলছি? কারণ এই আয়াতে প্রমাণ করে নবী কিছুই জানতেন না। কিন্তু আপনারা যারা ফিররা কয় গায়েব জানে, তাহলে আমার প্রশ্ন হইল, গায়েব যদি জানতো পয়গম্বর, তাহলে এতগুলা ঘটনা করছে, উনি তো ফিরে আবার আসার কথা নিনুয়া নামক শহরে। আগে শুনেন, তারপরে দেখেন তো মিলে কিনা। আমরা দেশে সমস্যাগুলি আপনাদের গ্রামে না, প্রত্যেক জায়গাতেই এই দোষ আপনাদেরও না। কিছু লাল লীল মার্কা লোক আসে না, মেকআপ টেকআপ কইরা যাত্রা ফালার মতো আইয়ারা বুঝায় যে গায়েব নবীও জানে, আমরা ফিররাও জানি। তিতা করতে করতে মুরিদ পর্যন্ত গায়েব লইছে। একমাত্র গায়েবের খবর জানেন কে? হ্যাঁ, নবীরা কখন জানতেন? আল্লাহ যা জানাইতেন নবীরা তা জানতেন। আল্লাহ জানাইলেন না জানতো। ও যদি অন্য নবী আগের থেকে জানে, তে আল্লাহর নবীরা রাখছেন কো? সমান না করে লিছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক শহরে, জানেন না? আল্লাহ এখন পর্যন্ত ওহী পাঠাইছেন। তো উনি করলো কি, ৩-৪ দিন পরে এই যে শহরে গজব আসার কথা, এই শহরের মানুষ গেছে, উনি যে শহরে তাই এই শহরে গেছে। ঘটনাক্রমে উনি দেখে চিনতে পারছে যে এটা দুই শহরের মানুষ। ইউনূস নবী চেহারা ডাক দিছে, কোথার থেকে আসছেন? নিনুয়া নামক শহর থেকে। শহর না ধ্বংস হয়ে গেছে? বলে না, আমি তো আজকে খালি আইছি, শহর তো ঠিকই আছে। ইউনূস নবী আর এর এত কিছু জিজ্ঞাসেন, আর এই বেচারাও চিনছে না। এই লোক যখন গেছে গা, উনি মাথা তার দেখো সর্বনাশ। যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, জাতি কালেমা পড়লো না, জাতিরে গজবের ভয় দেখাইলাম, ভয় পাইল না। এরপরে আল্লাহ আমার দিন তারিখ ঠিক করে দিল, গজব অত তারিখে দিবে। আমি এদেরকে বললাম এত তারিখে গজব আসবে, এখন গজব আসলো না। আমি যদি এখন আবার এই গ্রামে যাই, ইতা আমার বাইরে মেরে লিখে, ঠিক না? ঠিক। সময়টা তো খারাপ আছিল, গজব আসবে আসবে একটা ভয় দেখাইছে। ওনার দিন তারিখ ঠিক করে দিয়েছে। তেরা তো কইবা আপনি না দিন তারিখ ঠিক করে দিলেন, গজব যেহেতু আসে না, তা আপনার কথা বিশ্বাস করি না, মার বয়রা মাইরি লিব। ইউনূস নবীর ধারণাটা ঠিক আছে যে ইতাই যদি এখন আমারে ফায়, আমার জাকাত মেরা লিব। গজব না আল্লাহ কইলো দিব, তুই গজব দি দিল। আসলে তো মূল ঘটনা জানে না, সেই দিকে তো সব কালেমা ফিরে লিছে। আর এই লোকে তো এত কিছু ভাঙ্গিয়া বলে নাই। এখন ইউনূস নবী করছে কি, কয় না এই গ্রাম আর যাওয়া যেত না, আর আমি শহরে থাকতাম, আমি দেশটাই ছেড়ে দিব। কি করব? দেশ ছেড়ে দিব, বিদেশ যাব। বলুন তো দেখি, এই যে বিদেশ যাইব সিদ্ধান্ত নিয়েছে, এটা কি উনার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন আমার প্রশ্ন হইলো, যারা এখন গায়েব জানেন, তাহলে আমার প্রশ্ন হইলো, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? উনি যদি জানতো গায়েব, তো উনি জানার কথা যে দেশ ধ্বংস হয়েছে না, তাহলে আবার উনি রওনা দিত নির্মাণের শহরে, যেহেতু কালেমা ফিরে আমি যাই। উনি তো জানে না, আল্লাহ এখন ওহী পাঠাইছে না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এই জন্য যে সমস্ত লোকেরা এই কথাগুলি আপনাদেরকে শোনায়, শুনেন, সমস্ত নবী রাসূলগণ এরা নিষ্পাপ, এবং তাদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছে। নবীদের স্পেশাল ক্ষমতা আছে। নবীরা আর আমরা সমান না, এক সমান বলা যাবে না, কারণ তাদের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। কিন্তু আপনি কথা বলবেন না যে গায়েব জানার মানে হলো আল্লাহ যা জানে নবীরাও জানে, তো সমান হয়ে গেল। কথা কি বুঝতেছেন? এই জন্য এই সমস্ত কথা মানুষকে বইলে বিভ্রান্ত করবেন। কিছু কিছু লোক এগুলা বইলে আপনাদের ঈমান হারা করতেছে। তো নবী যদি জানতো গায়েব, তাহলে চলে যেত নিনুয়া নামক শহরে, কারণ এই দেশের মানুষ সব কালেমা পড়ে লেছে। এখন এরা পাগলের মতো নবীরে তুকাইতেছে যে আমরা ফাইলে নবীরে ফাইলে তো আমরা খুশি, কিন্তু উনি তো আর জানে না। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া গেছে কাকু বিদেশ যাব। এখন যারা এই বিষয়গুলি অবগত না, এদের বোঝা দরকার। ওই যে সমস্ত লোকগুলা বলে, এদেরকে বলবেন যে আপনারা এই আয়াতগুলির ব্যাখ্যা আমাদেরকে একটু দেন। ইউনূস নবী কেন বিদেশ গেল? কেন উনি নিজের শহর ছেড়ে দিল? বলেন, কেন শহর ছেড়ে দিল? জানা থাকলে শহর ছাড়তো না। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আল্লাহর না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালা। রে মাসওয়ালা, তুমি কি মনে করছো আমি তোমারে পাকড়াও করব না?
আমি তোমার ঠিকই পাকড়াও করব। মাছওয়ালা বলতে ইউনুস নবীর আল্লাহ বলতেছে, মাছওয়ালা যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে এটা আল্লাহর পছন্দ হইছে। আল্লাহ কয় আমি তারে পাকড়াও করব। পাকড়াও করা শুরু হয়ে গেছে। আগের যুগে ওই প্রাইভেট কার আসেন না, মোটর সাইকেলও আসেন না, ট্রেনও আসেন না, কিছু ছিল না। বেশিরভাগ রাস্তা পায়ে হেঁটে যেত। কথা বুঝছেন? এরপরে ছিল জাহাজ। জাহাজে মানুষ বিদেশ যাইত। কিন্তু এখনকার জাহাজে তো ইঞ্জিন আছে, তখনকার জাহাজের আবার ইঞ্জিন আছে না। এটা ওই যে ফাল কইনি আপনারা, এই বাতাসে ঠেলায় জানিতে পারে। ইউনুস নবী ওনার বাচ্চা কাচ্চা লইয়া, বউ বাচ্চা লইয়া উনি রওনা দিয়ে দিছে যাবো বিদেশ। এই সিদ্ধান্ত কিন্তু আল্লাহর না, এটা কার ব্যক্তিগত সিদ্ধান্ত? নবীর ব্যক্তিগত। এখন রওনা দিছে, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 রাস্তা গিয়া দেখে কিছু লোক এর আগের থেকে এখানে দাঁড়ানো, এরা ওনার ঘেরাও করে গেছে। ঘেরাও করে বলতেছে, হুজুর বালা মানুষ আপনি, কই যাবেন? বিদেশ যান। কোথায় যান? কিন্তু আপনার বিবিডারে দিয়া যান। নাউজুবিল্লাহ। উনি কইল ইন্না লিল্লাহি দেখি তাকো, আমি আল্লাহর ভয় কামবো, আমি একজন নবী, আমার বউর আটকাইবি মানে? কইরা নিয়ম সিস্টেম, এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলারা যাইতে দিই না। উনি যতই বোঝা, এরারে বোঝানো সম্ভব। বকাটে চরিত্রহীন কিছু লোক দাঁড়ায় আছে, আপনি রেজা বেলে দিতাম। উনি অনেক বুঝাইছেন, বুঝ মানে না। শেষে দেখলো যে উনাকে, উনার বিবিরে তারা যেভাবে হোক আটকাবে। তো উনার বিবি বললো যে আপনি এক কাজ করেন, আপনি 2 সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন। কার জিম্মা? ইউনুস নবীও উনারে থইয়া চলে গেছে। বলুন তো দেখি, বিবি আটকাইছেন, আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ পাকড়াও করছে। এই জাড়িয়া দেখেন জায়গায় জায়গায় ওনার আল্লাহ পাকড়াও শুরু করেছে। এরপরেও উনি সিদ্ধান্ত চেঞ্জ করছে না, যে বিবি আটকাইয়া দিল। এখনো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে না যে বিদেশ যাবো কইছে, বিদেশ যাওয়ার থেকে সিদ্ধান্ত চেঞ্জ করা নেই। আটকালিছে ওনার বিবি। 2 ছেলে লয়ে রওনা দিছে, আবার রওনা দিছে বিদেশ যাবে। রাস্তা গিয়া দেখে এক নদী। তো নদী যে দেখছে, এখন নদীর মধ্যে পানি কম, স্রোত নাই। উনি চিন্তা করলো যে যাক, নদীটা ফাইরিলি সাগর, আর সাগরের মধ্যে দাঁড়ায় আছে জাহাজ। জাহাজ দিয়ে যাবে বিদেশ। নদীর মধ্যে নামতো তৈব, নামছে। বাচ্চা একটারে কুলে নিছে, আর একটারে ফারো রাখছে। যেই পানিতে নামছে, শান্ত নদীটা অশান্ত হয়ে গেছে। নদী কি হইছে? ও নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, প্রচন্ড বেগে স্রোত বাইরে গেছে। এখন তো উনি দাঁড়ায় থাকাটাই কষ্ট, কোনোভাবেই দাঁড়াইতে পারতেছে না, পানির স্রোতে বাসায় লয়ে যেতেছে। বলুন, পানির স্রোত বাড়ছেন, আল্লাহ পাকড়াও করছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন, মাছওয়ালারে আমি পাকড়াও করছি। মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব। ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। এখন সন্তান লইয়া খারইয়া তাহারা মুসিবত। এমন স্রোত আইছে যে এক সময় বাচ্চা হাতে ছুটে গেছে। পানির স্রোতে বাচ্চাটারে ওনার চোখের সামনে বাসায় নিয়ে গেছে। আচ্ছা, কোন চান আপনার সামনে যদি আপনার বাচ্চাটারে পানির স্রোতে বাইরিয়া নদীতে লইয়া যাগা, আপনি বাবা হিসেবে ঠিক থাকতে পারবেন? কথা কই না দি? আমার চোখের সামনে আমার বাচ্চা নিয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো? চোখের সামনে বাচ্চাটা পানির স্রোতে বাইসে গেছে। বাবা হিসাবে তো ওনার মনে একটা কষ্ট, খুব আঘাত পেয়েছে। শুরু হয়েছে পাকড়াও। এরপর উনি আবার নদীর থেকে উঠছে। ওইটা চিন্তা পড়ে গেছে, বাচ্চাটা কিভাবে করে। বাচ্চারা আর দেখা হয়েছে না, পানির স্রোতে বাসা লেগে গেছে। এখন গেছে বড় ছেলেটার আনলো। বড় ছেলেটার কাছে যাইতেই ভয়ঙ্কর এক প্রাণী তাপা দিয়ে লয়ে গেছে। ইন্না লিল্লাহি। শুরু হয়েছে পাকড়াও। আল্লাহ না কইছে, রে মাছওয়ালা, তুমি কি মনে করছো তোমার পাকড়াও করবো না? পাকড়াও শুরু। কারণ সিদ্ধান্ত আল্লাহ না ওনার ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ হয় আমি তোমাকে পাকড়াও করব। পাকড়াও শুরু হয়ে যায়। বাচ্চা ছোটডারে লয়ে গেছে পানির বাসায়, আর বড়ডারে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে উনি দাঁড়ায় আছে, কি করবে? বাবা হিসাবে তো কষ্ট আছে না নাই? কিন্তু দেখেন, এরপর ওনার সিদ্ধান্ত উনি চেঞ্জ করে না। বিদেশ যাইব, বিদেশ যাই। এরপর উনি আবার নদীতে নামছে। এখন নদী শান্ত,
নদীতে লাইমা সাগরের পাড়ে গেছে, গিয়া দেখে জাহাজ খাড়া, জাহাজের ভিতরে উঠছে যাত্রীবাহী জাহাজ, যেটার ভিতরে মানুষ উঠার পরে এই জাহাজ দিছে সাইরা। উনি চুপচাপ বসে রয়েছে, মনটা খুব খারাপ, বউ হারাইছে, বাচ্চা হারাইছে, একা বসে রয়েছে। জাহাজ তার গতিতে চলতেছে চলতেছে, মাঝ সাগরে যাওয়ার পরে ওখান জাহাজ আর যায় না, এটা জাগাত খালি ঘুরে। কতক্ষণ পরে পরে কিতা করে, আসলে ঘুরে না, আল্লাহ ঘুরা কি করছে, পাকড়াও শুরু হয়েছে। উনি জাহাজে যত যাত্রী আছে তা চিল্লাচিল্লি শুরু করছে। ঘটনা কি রে, জীবন ভর যাইতেছি, জাহাজ তুই এরকম করেন, এটা জায়গা তুই ঘুরে। সবাই আতঙ্কে ভয়ে চিৎকার শুরু করছে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যাবে, আমরা সব মারা যাবো। কান্নাকাটি শুরু করছে, চিল্লাচিল্লি। এইভাবে চিল্লাইলে তো কাজ হবে না, একটা সমাধানে যাইতেই হবে। এই নাবিক সহ সবাই মিললে একটা পরামর্শতে বসছে, কেন জাহাজ ঘুরতেছে এটা তো বাইর করতে হবে। তখন তার ইঞ্জিল নাই যে ইঞ্জিলের সমস্যা দেখবো, এরকম তো না, ঘুরতেছে। তবে আল্লাহ তাদেরকে প্রচুর মেধা দিছিল, তৎকালীন সময়ে আল্লাহ তাদের খুব মেধা দিছে, এরা মেধা দিয়ে অনেক কিছু বাইর করতে পারছে। গবেষণা করে এরা কেন জাহাজ ঘুরতেছে এটা বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ শুনি, এটা কোন জানি, এটাকে আপনারা বাইর করতে পারবে? আপনারা এতটুকু বাইর করতে পারবেন ইঞ্জিলের সমস্যা, পানি গানে যে কোনো সমস্যা আছে অথবা জায়গাতে সমস্যা আছে, কিন্তু এরা মূল ঘটনা বাইর করে দিয়েছে। তখন হইল যে আমরা মূল ঘটনা বাইর করছি, কেন জাহাজ ঘুরে। একজন দাঁড়ায় বলল, শোনো, একজনের অপরাধে আজকে আমরা সবাই মরণাপন্ন। এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই অপরাধী মালিকের অর্ডার ছাড়া এই গোলাম বিদেশে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা এলাকার সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, আপনারা সুবহানাল্লাহ কোন সময় কম, আমার তো জানতেই না, টাটা বললে কম। এই জায়গায় যদি সুবহানাল্লাহ না থাকে থাকবো গো। চিন্তা করছেন এরা কিভাবে বাইর করছে? কয় এই জাহাজে একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। এতক্ষণে ইউনূস নবী বুঝতে পারছে যে সর্বনাশ, কথা তো সত্য, আমি তো সেই গোলাম, আমি তো মালিকের অর্ডার ছাড়া বাইরে আসছি, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত। এতক্ষণে বুঝতে পারছে। কোনছেন একজন নবী এতক্ষণে বুঝবো কেন? আল্লাহ ওনারে বুলাইয়ে দিছে, কতন আল্লাহ বুলাইয়া দিছে। কারণ এমন কোন নবী নাই যেই নবীর উপর আল্লাহ পরীক্ষা চালায় নাই। সমস্ত নবীরা পরীক্ষা দিছে, বলুন সমস্ত নবীরা পরীক্ষা দিছে। ইউনূস নবীর উপরে পরীক্ষা শুরু হয়েছে। এতক্ষণে উনি বুঝতে পারছে ওনার অপরাধ, যে সর্বনাশ, আমি তো মহা অন্যায় করছি, আমার মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমার মালিক তো আমার পাকড়াও শুরু করছে, আমি কেন বুঝলাম না? এখন উনি বুঝতে পারছে। আর এইদিকে ঘোষণা দিতেছে, রে অপরাধী কে উঠতে যাবা, আর নাইলে আমরা তোমার যদি সন্দেহ বাজন ধরতে পারি ইডাল দিয়ে ফেলাই দিই, আর এই জাহাজ থেকে ফালাই দিলেই আমরা বিপদ মুক্ত, আমাদের জাহাজ আগের মতো চলবে। কিন্তু এই অপরাধীর কারণে জাহাজ যাইতেছে না। ইউনূস নবী উঠতে হারিয়া বলে যে আপনারা অনর্থক মানুষের ভিতরে আর তালাশ করে লাভ নাই, অপরাধী আমি, হাত তুলছে, অপরাধী আমি। ঘটনা হইল এতক্ষণ তো উনারে এরা দেখে নাই, উনি তো এক জায়গায় বসে রয়েছে, চিন্তা, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, মন ভালো না। সবাই যখন উনার দিকে তাকাইছে, ওই এক দৃষ্টিতে তাকাই আছে, সর্বনাশ, এত সুন্দর নবীদের চেহারা, কার চেহারা? যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইতো ওনার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারা দেখে এরা পাগল হয়েছে, সর্বনাশ, এই লোক আমরা জাহাজে আছে দিকে তো আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, জাহাজ এখন উপর দিকে ঘুরতেছে, এই লোক যদি না থাকতো জাহাজ পানির নিচে ঘুরতো। ইউনূস নবী যে কইতাছে, ও অপরাধী আমি, আমি সেই গোলাম, মালিকের অর্ডার ছাড়া আসছি। এরা কয় যে গোলামের চেহারা দেখলে আমরা চিনি, আপনার চেহারার মধ্যে গোলামের কোনো বাবুই নাই, আমরা তো রাজা বাদশার চেয়েও সুন্দর। কারণ এরা যে গোলাম ভাবছে, উনি তো আর সেই গোলাম না, উনি যেই গোলাম, উনি আল্লাহর গোলাম। উনি এটাই সিদ্ধান্ত নিয়েছে আমি আমার মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। আর হেরা মনে করছে কারো বাড়িতে কোনো গোলামে কাজ করতো, ওই মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব জঘন্য অপরাধ ছিল তখনকার যুগে, মালিকের অর্ডার ছাড়া যাওয়া যাবে না। এই জন্য এই অপরাধে আমরা আজকে বিপদ। কথা কি বুঝতে চাই? এরা কয় যে না না না,
সর্বনাশ, আপনার চেহারা মেহারায় বোঝা যায় আপনি আছেন দিকে আমরা আছি। আমনেরও যদি আমরা জাহাজ থেকে সাগরে ফেলাই তে কি আর জাহাজ থাকবো? উনি যতই বুঝায় আর বুঝে না, বারবার কইছে রে অপরাধী আমি। এরা বিশ্বাস করবো দূরের কথা, কয় আপনি আছেন দিকে আমরা আছি। এখন কি করো? এখন শেষে বলল যে এখন অপরাধীরে তো আমরা তালাশ করে বাইর করতে, অপরাধী বাইর না করা পর্যন্ত আমরা তো বিপদে আছি, যে কোনো সময় আমরা এই ফানির নিচে যাইতে পারি। তখন এরা করলো কি, লটারি সিস্টেম বাইর করছে। লটারি বুঝুটি, সবার নাম নিয়া এরা লটারি সিস্টেম, যার নাম উঠবে তারে আমরা দইরা ইরাল্লাহ ফলাই দিলাম। কোন সমস্ত মানুষ আন্দোলন করা শুরু করছে, মেয়েটা কোনো যুক্তির কথা? যার নাম উঠবো এ যদি বালা মানুষ হয় এর ফলাই দিবা তোমরা, এটা কোন ধরনের কথা? পুরা জাহাজের মানুষ একটা ভয়ে আতঙ্কে আছে, যেটি কিতাব। তখন এরা ঘোষণা দিল যে এটা মনে করবা তোমার কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। না মরতে গেলে তুমিও মাইনা নিবা, অপরাধী ও আর না ও ট্যাঙ্গ ধরে ইরাল্লাহ ফলাই দিবা। এটি সিদ্ধান্ত। বিপদ হবে আমার যে সিদ্ধান্ত মানতে হয়েছে, কিছু করার নাই। অন লটারির টান দিছে, টান দিছে পরে প্রথম নাম উঠছে ইউনূস নবীর নাম। নাম উঠছে উনার, অনেরা নাম উঠার পরে নামের ভাই একবার ছায়, ইউনূস নবীর ভাই ছায়া হয়। ঘটনা কি? হুজুরের দিয়ে আমরা বাঁচাইতাম, নাম দিয়ে হুজুরের আসছে। ঘটনা কি? ইউনূস নবী কইও আগেই কইছিল অপরাধী আমি, আমারে তোমরা সাগর থেকে জাহাজ থেকে সাগরে ফেলাও, তোমাদের জাহাজ আগের মতো চলবে। এরা হয় যে না, আমরা কোথাও কোনো ভুল হচ্ছে, অপরাধী তো আপনি হতেই পারেন। আরেকবার টান দিছে, আরেকবার টান দিছে, ইউনূস নবীর নামে উঠছে। কয়বার উঠলো? দুইবার। এখন এর একবার ছায়, আরেকবার লটারি পাইছে। না আবারও কোনো ভুল হইছে, আরেকবার লটারি টান দিছে। তিনবারের মাথায় যখন ইউনূস নবীর নাম উঠছে, এরা কয় হুজুর আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিয়েন, বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার, কিন্তু নাম আপনারই উঠে। এইদিকে আল্লাহ না পাকড়াও করছে, কথা কয় না? আল্লাহ তো পাকড়াও করে বলে ইউনূস নবী বুঝাইছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই কাজ করছি, সুতরাং আল্লাহ আমারে পাকড়াও করছে, আমার এরা যতই চেষ্টা করে কোনো কাজ হবে না, অপরাধী তো আমি। এখন ওনারা যখন ফালাইছে, ওনারা যখন ধরছে, হুজুর ওনারা মাফ করে দিন, ধরেন হুজুর ধরেন, দইরই এরা ইডাল দা ফালাই দিছে সাগর। যেই ফালাইছে উনি পানিতে পড়বার আগে বিশাল এক মাছ আয়া ওনারা ফেডের ভিতরে ঢুকাই দিছে। অন বুঝছুননি ওনার নাম কি? তার লাগে মাছওয়ালা, কথা কয় না? ওয়াজান্নুন মাছওয়ালা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি। যেই মাত্র উনি মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুকছে, আল্লাহ ডাক দিয়া বলে, মাছ পেটের ভিতরে ঢুকানোর জন্য আমি তোরে অর্ডার দিছি, কিন্তু হজম করার অর্ডার আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারবি? ইউনূস নবী বুঝতে পারছেন আমার মালিক আমারে পাকড়াও করছে, তাই উনি বারবার বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বলে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমার অপরাধ, আমি অপরাধ করছি, আপনি পবিত্র মালিক গো, আপনি বাঁচানো ছাড়া আর কেউ আমারে বাঁচাইতে পারবে না, আপনি আমারে রক্ষা করা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বিপদে পড়ার সাথে সাথে বলুন তো দেখি কার শরণাপন্ন হইছে? এখান থেকে আপনি আমার শিকার, এখান থেকে আমি আপনি অনেক কিছু শিখতে পারবো। মুসিবতে পড়লে সাথে সাথে শরণাপন্ন হব কার? সাথে সাথে আল্লাহর সাহায্য চাই। আমাদের সমাজের একটা সমস্যা হলো বিপদে পড়লেই একটা ছাগল মাজারে মান্নত করে, গরু মান্নত করে,
আর নাইলে কয় খিচুড়ি মান্নত করে, ডাইলে চাইলে হবল তা মিলাইয়া বাবার দরবারে নিয়ে দেয়। এখানে দেয়ার কয় দুহাই ল্যাংটা, দুহাই ল্যাংটা, বেলতলি সুলাইমান ল্যাংটা, হ্যাঁ ল্যাংটা হোক আর জোড়া হোক হগলের নামে মান্নত করা শুরু করে দেয়। ঠিক কইছি না বেটি? আমপদে পড়লে আপনি কার কাছে চাইবেন? আল্লাহ। যখনই মুসিবতে পড়ব শরণাপন্ন আল্লাহ। ঠিক কিনা বলেন? একজন নবী আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে এক সেকেন্ড দেরি করছে না। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আমি জালেম হয়ে গেছি, আমি অপরাধ করছি, আমি আপনার অনুমতি ছাড়া এই কাজ করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী নিজে আল্লাহ শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ কয় একদিন দুই দিন না, এই মাছের ভেড়ের ভিতরে এক শিলা লাগাইছি, 40 দিন মাছের ভেড়ের ভিতরে রাখছে। কয়দিন? 40। এক সেকেন্ডের জন্য ইউনূস পয়গম্বর আল্লাহরে ভুলে নাই, এক সেকেন্ডের জন্য। তখন আল্লাহ কি কয়? আমি ওনার ডাক শুনছি, শোনার পরে শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি আল্লাহ উদ্ধার করছি। সুবহানাল্লাহ। বলুন, মাছের ফেডের ভিতরে গেলে কোনো মানুষ আর বাঁচার কোনো সম্ভাবনা আছে? সাপে যদি কেউ রাখায় এই বাঁচার আর সুযোগ আছে? কিন্তু আল্লাহ যদি চায় সম্ভব কিনা? মাছের ফেড থেকে আল্লাহ বাঁচাই দিতে পারে। 40 দিন রাখার পরে আল্লাহ মাছ ফেডের ভিতরে ঢোকার অনুমতি দিছি, আমার নবীর একটা পশমে স্পর্শ করার সুযোগ দিবি না। সুবহানাল্লাহ। স্পর্শ করবি। এখন দেখেন সুস্থ অবস্থায় উনি এই মাছ ফেডের ব্যথা শুরু করে দিছে, সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে সাগরের পারে এসে উগলাইয়া নবীরে ছেড়ে দিছে। 40 দিন পরে মাছের ফেডের ভিতরতে উনি বাইরেছে। বাইরানির পরে দেখেন পরীক্ষা কারে, সমস্ত নবীরা কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। বিনা পরীক্ষায় কোন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। তো আমরার পরীক্ষা আছে না নাই? নবীরা কোন গুনাহ করছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের গুনাহ নাই। নবীরা ভুল করে না, নবীদেরকে আল্লাহ ভুল করায়। বলুন, নবীরা ভুল করেন, আল্লাহ করায়? আল্লাহ করায়। কেন করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই আকীদা বিশ্বাস করি, আবার এই আকীদা জানেন না যে নবীরা ভুল করছে। এই আকীদা আমাদের নয়, এগুলো হলো সবচেয়ে নষ্ট মানুষের আকীদা। আমাদের আকীদা হলো নবীদেরকে আল্লাহ ইচ্ছা করে ভুল করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা ভুল করেন কারণ নবীরা মাসুম। এদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করায় না, এদেরকে দিয়ে ভুল করায় উম্মতকে শিখাইবার লাগি। কথা কি বুঝতেছেন? তো সম্মানিত সুধী, ইউনূস নবীরও আল্লাহ পরীক্ষা নিয়েছে। সব নবীদের উপরে পরীক্ষা আসছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিবে। কারণ পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়ায় পাঠাইছে। বলুন, পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য কি? আব্বা ছিল জান্নাতে, আম্মা ছিল জান্নাতে, আদম নবী জান্নাতে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। ঠিক আছে, যদি আমরা জন্ম হইতো, আমরা জন্মসূত্রে জান্নাতি, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ এখান থেকে দুনিয়া পাঠাইলো কেন? আল্লাহ কয় ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছি চিরস্থায়ী জান্নাতটা দেওয়ার জন্য। বলুন, ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। তবে যে আমি দিমু, মাঝখানে একটা পরীক্ষা, পরীক্ষায় ফাঁস, চিরস্থায়ী জান্নাত। ফেল করবি, জাহান্নাম। সোজা কথা। আমরা আইসি কেন? পরীক্ষা দিবার লাগি। অলরেডি যারা এখানে বসছেন, যারা আছেন, সবাই আমরা একটা পরীক্ষার হলের ভিতরে আছি। যেদিন থেকে বালেগ হইছেন সেদিন থেকে পরীক্ষা শুরু। কথা কই না? দি পরীক্ষা শুরু, পরীক্ষা চলছে। এখন আপনি যা করেন না কেন, সময় কিন্তু পরীক্ষার সময় চলে যাচ্ছে। যে সময় পরীক্ষার সময় শেষ হবে, ঘন্টা বাজায় দিবে, 1 সেকেন্ড এখানে থাকার কোনো সুযোগ নাই। বুঝতেছেন আমার কথা? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে মুসিবত দিয়া পরীক্ষা নিবে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। 40 দিন মাছের পেটের ভিতরে উনি ছিল, একটা সেকেন্ডের জন্য মালিকরে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা একটা বিপদে পড়লে হয় আল্লাহ খালি আমারই দে, আর কেউ দেখে না। আমি নামাজ পড়িও বলছি, বলি আল্লাহ আমারে দে, আমি তোমার উদ্ধার করলাম। সুস্থ অবস্থায়, অজ্ঞাত অবস্থায় আল্লাহ ফিরাইয়া দিছে। এবার শুনেন, উনি যখন মাছের পেটের ভিতর থেকে চলে আসলো, এবার সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক
আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনার হুকুম ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মালিক গো, এখন আমি ওয়াদা করতেছি আমার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করতে চাই। আমি আবার যাব আমার শহরে, আবার যাব নিনুয়া নামক শহরে, আবার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যাও করে আমি শাহাদাত বরণ করব, কিন্তু আপনার হুকুম ছাড়া আমি আর চুল পরিমাণ সামনে আগাবো না। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, উনি যেই শহরে যাইতে চায় ওই শহরের মানুষগুলাকে এখন আর বেঈমান আছে? সব ঈমান আছে। পাগল 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 হইয়া নবীরে তারা তালাশ করতেছিল। আর নবী এখানে বলে, আল্লাহ আমারে যদি তারা হত্যা করে অসুবিধা নাই, আমি কালেমার দাওয়াত দিয়ে যাব। আমার জীবন থাকতে আমি আপনার দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। এই বলে ওয়াদা করলো। এবার উনি সুস্থ অবস্থায় আবার রওনা দিছে, দিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রওনা যখন দেওয়া শুরু করলো, নদী আঁকা বাঁকা পথ পেরিয়ে যখন একেবারে মরুভূমির কিনারায় চলে গেছে, হঠাৎ করে দেখে একজন লোক পিছন থেকে ওনারা ডাকতেছে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলে, কে পিছন দিক দিয়ে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কিন্তু কেউ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। আমি কোনদিন আমার কান দিয়ে আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনলাম না। কে রে আমারে তুই আল্লাহর নবী বলে ডাক দিলি? একটা লোক এসে বলে, হুজুর আমি আপনাকে আল্লাহর নবী বলে ডাক দিলাম, কেমনে চিনলি? বলে, হুজুর এই কথাগুলি আমি পরে বলবো, আগে চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। হুজুর দয়া করে আপনাকে আজকে 40টা দিন ধরে পাগল পাগল হয়ে আমি তালাশ করতেছি। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, যে জাতিরে আমি 40 বছর কালেমার দাওয়াত দিলাম তারা মারলো আমারে, এত কিছু করলো, আর কোন শহর থেকে কোন শহরে আসলাম, এখানের মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল। আশ্চর্য হইয়া ওই লোকের পিছনে পিছনে ইউনূস নবী যাওয়া শুরু করছে। ওই লোকের বাড়িতে যাওয়ার পরে বলে, হুজুর আপনি একটু দাঁড়ান। আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন, ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আর যুবক ভাইরা, বাবা যদি তার হারানো সন্তান ফিরে পায় গো, এই বিষয়টা কি আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাইতে পারবো? কোন বাবা যদি হারানো সন্তান ফিরে পায়, এই আনন্দটাকে আমি বুঝাইতে পারবো। আপনার সন্তান যদি আপনি ফিরে পান, এটা আর কোন আনন্দের শেষ নাই। ইউনূস নবী জড়ায়া ধরছে আর বলল, কোথায় পাইলি রে? আমার সন্তান তো পানির স্রোতে ভেসে গেছিল, আমার সন্তানকে আমি আটকায় রাখতে পারলাম না, আমার সন্তানকে কেমনে পাইলি? বলে, হুজুর আমি পাই নাই, একজন ব্যক্তি আমার কাছে দিয়া গেছে। আর বলছে এই সন্তানটা আল্লাহর নবীর সন্তান, নবীরে পাইলে তার সন্তান তার কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আমি আপনাকে তালাশ করতেছিলাম। ইউনূস নবী সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, হারানো সন্তান আমি ফিরে পাইছি। আনন্দে ইউনূস নবী তার সন্তানকে কোলে নিয়া চুমু দেয় আর সামনের দিকে আগায়। ওনার সিদ্ধান্ত হলো, আমি নিনুয়া নামক শহরে যাব, আমার শহরে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি আমাকে মারধর করে তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি যদি শাহাদাত বরণ করি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পালন করে যাব। সন্তানটারে কোলে নিয়ে যাইতেছিল, হঠাৎ করে পাহাড়ের অলিগলি দিয়া ইউনূস পয়গম্বর যখন যাচ্ছিল, কাঠুরিয়া একজন উপর থেকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস নবী পিছন থেকে তাকায় বলে, কে রে? আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? জীবনে কোনোদিন নবী নাম শুনি নাই, নবী ডাক কোনোদিন শুনলাম না। আজকে আমারে পিছন দিক দিয়ে আল্লাহর
পয়গম্বর বলে ডাক দিলেন। কাটুরিয়া দৌড়ায় নবীর কাছে এসে বলল, হুজুর আমি আপনারে বহু জায়গা তালাশ করছি গো নবী, কিন্তু আপনারে পাই নাই। আজকে অনেক দিন ধরে আপনারে তালাশ করতেছি, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। কাটুরিয়ার বাড়িতে যাওয়ার পরে কাটুরিয়া বলে, হুজুর দাঁড়ান। ঘরের ভিতর থেকে ওই ইউনুস নবীর বড় ছেলেটারে সামনে দাঁড় করাইছে। ইউনুস নবী আশ্চর্য হইয়া সন্তানরে জড়ায় ধরে বলে, মালিক আমার হারানো সন্তান আমার কাছে ফিরাইয়া দিস। সেজদায় পড়ে ইউনুস নবী কাঁদে আর বলে, আল্লাহ এই শুকরিয়া আদায় আমি কেমনে করব? আপনি আমার সন্তানগুলো ফিরাইয়া দিলেন। ডাক দিয়ে বলে, কাটুরিয়া রে কোথায় পাইলি? বলে, হুজুর আমি পাই নাই। আমার কাছে একটা লোক আইসা বলছেন আল্লাহর নবীর সন্তান, নবীর হাতে সন্তানটারে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম। আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো সন্তান পাইয়া খুশিতে আনন্দে মালিকের শুকরিয়া আদায় করলো। এবার দুই সন্তান লইয়া আবার উদ্দেশ্য নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। রওনা দিয়া যখন যাইতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে ওনার আটকাইছে। ইয়াদ আছে আটকায়া কই, হুজুর আপনারে আমরা 40-45 দিন ধরে তালাশ করতেছি, কোথাও পাই না গো নবী। পাগল পাগল হয়ে আপনারে তালাশ করতেছি। আপনার কাছে আমাদের একটা আবদার, আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদের সঙ্গে চলেন। ইউনুস নবীরে লইয়া ওই ছেলেদের সর্দারের বাড়িতে গেছে। গিয়া দেখে সর্দারের হাত পা সবগুলো বইটা রয়েছে, ফেরালাইসিস হয়ে গেছে। তেজি গাড়ি ফেরালাইসিস গাড়ি কাছে তাকায়া দেখে ইউনুস নবীর বিবি বসে আছে। ইউনুস নবীর বিবি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। আমারে যেমনটা রেখে গেছিলেন আমি এমনটাই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। আল্লাহর নবী বলেন, তোমার পাশের লোকটা কেন প্যারালাইসিস হইয়া বসে আছে? বলে, চোখ ভালো না, এর চরিত্র খারাপ। হে কোন মাইয়া ফান রাস্তা দিয়া গেলে দুই আনার পরে আমার সে ধরতে যায়, তখনই আল্লাহ তারে প্যারালাইসিস করে ভালাই রাখছে। তুই প্যারালাইসিস করে ভালো রাখছে কিছুদিন, এখন এ খান দে হয় আল্লাহর রাস্তা আমার মাফ করে দে, আর জীবনে আমি ধরতাম। তো ইউনুস নবীর বিবি দোয়া করছে, আল্লাহ এর সুস্থ করছে। কিছুদিন যেতে না যেতে তো চোখ খারাপ, তো চরিত্র খারাপ। কিছুদিন যাওয়ার পরে হে আবার গেছে ধরত, আবার প্যারালাইসিস। অহন খান দেয়ার হয় আমার আরেকবার পালা করে দেন। তুই ভাবে থাকলে আমি নিরাপদ, তুই ভাবি থাক, তুই চরিত্র খারাপ, একবার ভালো হয়েছ তো না, আরেকবার তুই আমার ধরতে চাচ্ছ, তুই ভাবে থাকলে না আমি নিরাপদ, তুই প্যারালাইসিস করে থাক। ইউনুস নবী আইসে পরে কয়ের লেগে দোয়া করে, দোয়া করছে, আল্লাহ সুস্থ করছে। এই লোক কালেমা পড়ে ঈমান আনছে।